সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের বায়োট্রান্সফরমেশন এর দ্বিতীয় ক্লাস আজকে শুরু করছি। এতদিন আমি ক্লাস আপলোড দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সব এখানে অনেকেই জানে আমার বাবা অসুস্থ ছিলেন, এখন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। সবাই আমার জন্য দোয়া করেছে, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমার আব্বা নেক হায়াত পেয়েছেন। আজকে আমরা বায়োট্রান্সফরমেশন আর মেটাবলিজমের যে ক্লাসটা শুরু করব, সেখানে আগে একটু বলে নেই, যেহেতু আমরা বায়োট্রান্সফরমেশন প্রথম ক্লাসটা অনেক আগে করেছি, তাই এর কিছু টার্মস আমি বলে যাব যেগুলো আগে বলেছি, তবে এগুলো বোর্ডে লেখা নেই। বোর্ডে অনেক কিছু লেখা নাই। এই ক্লাসের সাথে কমেন্ট সেকশনে এই ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে, হয়তো আপলোড হতে একটু দেরি হবে। এইটাতে ডিটেলস থাকবে সব কিছু। তো এই হলো আমাদের আজকে ক্লাস শুরু। আরেকটা হচ্ছে যে আমি ক্লাসটা শুরু করছি মাস্ক পরে। মাস্ক পরার দুটো কারণ, এক হলো যে কোভিড পজিটিভ আমার বাবাকে অ্যাটেন্ড করে এসে আমি মূলত রুম আইসোলেশনে আছি। আর একটা হলো যে একটা মেসেজ পৌঁছে দেওয়া। মেসেজটা হলো যে হাত ধোয়া এবং মাস্ক, এটাই হলো আপাতত আমাদের জন্য কি ভ্যাকসিন। এই ভ্যাকসিন মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আজকের ক্লাস এবং সাবসিকুয়েন্টলি ক্লাসগুলো মাস্ক পরে আমি নেওয়ার চেষ্টা করব, যদি কথা বুঝতে কারো সমস্যা না হয়ে থাকে। আচ্ছা, তো আমরা আগে পড়েছিলাম যেটা মেটাবলিজম। আমার প্রথম ক্লাসের ভিডিও যারা দেখেছে, মেটাবলিজম আর বায়োট্রান্সফরমেশন, এগুলো আমরা এক্সপ্লেন করেছি আগের ক্লাসে। ইন এ শর্ট আমরা বলে যাব, কিছু টার্ম বলে যাব। মেটাবলিজম আর যেটা আরেকটা নাম বায়োট্রান্সফরমেশন, আমরা সেটা ধরে এগিয়েছিলাম বায়ো অ্যান্ড ট্রান্সফরমেশন। তাহলে বায়ো উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেম, দ্যাট ইজ আমাদের বডিতে কি হচ্ছে ট্রান্সফরমেশন, দ্যাট ইজ একটা ফর্ম আরেকটা ফর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন ড্রাগ নিচ্ছি তাহলে ফার্মাকোকাইনেটিক্সের আমরা পড়েছি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, দেন দিস ইজ বায়োট্রান্সফরমেশন বিফোর এক্সট্রাকশন অফ দ্য ড্রাগ। আচ্ছা, তাহলে বায়োট্রান্সফরমেশন দ্যাট ইজ ট্রান্সফরমেশন, মলিকুলার অল্টারেশন অফ ড্রাগ উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেম। এটা হয়ে ড্রাগের এম কি হবে আসলে? এই বায়োট্রান্সফরমেশন এমটা কি? টু মেক ইট ওয়াটার সলিবল। কেন? ফ্রম এক্সক্রিশন ফ্রম দ্য বডি, ফর এক্সক্রিশন ফ্রম দ্য বডি। তাহলে এই হলো বায়োট্রান্সফরমেশনের মেইন এম। তারপরে আমরা জেনেছিলাম যে আরও বায়োট্রান্সফরমেশনের এম জেনেছি যে কনভার্সন অফ লিপিড সলিবল ড্রাগ টু ওয়াটার সলিবল এলিমিনেট ফ্রম দ্য বডি টু মেক দ্য ড্রাগ হাইলি পোলার কম্পাউন্ড মোর ওয়াটার সলিবল, কনভার্সন অফ ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট ইন্টু ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগ ইন ভিভো। এগুলো আমরা পড়েছিলাম। আবার আমরা আগের ক্লাসে দেখেছি বায়োট্রান্সফরমেশনের সাইটসগুলো কী কী, দ্যাট ইজ লিভার ইজ দ্য মেইন সাইট, ডিটক্সিফাইং অর্গান, কিডনি, লাংস, ইন্টেস্টাইন, স্কিন, প্লাজমা, এগুলো ছিল। বায়োট্রান্সফরমেশনের রেজাল্টে কী কী তৈরি হয়, যেমন অ্যাক্টিভ ড্রাগ কনভার্টেড হয় ইনঅ্যাক্টিভ ড্রাগে। এগুলো প্রত্যেকটার এক্সাম্পল সহ আমরা বলেছি। এবং এই যেটা আমি ক্লাসের শুরুতেই বললাম, এই লেকচার পিডিএফটা দেওয়া থাকবে, এখানে সবগুলো স্লাইডই আছে। তো আমরা আগের ক্লাসে প্রো ড্রাগ জেনেছি, যে প্রো ড্রাগ আমরা কাকে বলি, প্রো ড্রাগের অ্যাডভান্টেজগুলো কি, এগুলো যাদের রিক্যাপ করা দরকার তারা আগের লেকচারটা একটু দেখে নিবে। তারপর আমরা পড়েছিলাম মডিফাইং ফ্যাক্টরস মডিফাইং বায়োট্রান্সফরমেশন। এখানে পার্সোনাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, প্যাথোলজিক্যাল কন্ডিশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলো ছিল। তো আজকে আমরা জানবো হোয়াট আর দ্য ফেজেস অফ বায়োট্রান্সফরমেশন, ফেজ 1 নন সিনথেটিক অ্যান্ড ফেজ 2 সিনথেটিক। বোর্ডে যেভাবে আমি লিখেছি যে ফেজ 1 সিনথেটিক। এখন কথা হচ্ছে যে ফেজ 1 আর নন সিনথেটিক, তো যখনই একটা অন্য নাম থাকে তখন স্বাভাবিকভাবেই এটা থেকে কোয়েশ্চেন করা হয়, কেন বলে ফেজ 2-কে কেন সিনথেটিক বলে। তাহলে এগুলো আমরা যখন পড়তে থাকবো ডিটেলসে আমরা সব জানবো, কেন এটাকে এটা বলে, কেন বলা হয়। এখন এই যে এনজাইম, আচ্ছা, এখন এনজাইম যে ইনভলভ
ফর বায়োট্রান্সফরমেশন অফ দ্য ড্রাগ। তো কখনো কখনো এই এনজাইমের অ্যাক্টিভিটি যখন বেড়ে যায় আমরা সেটাকে বলি এনজাইম ইন্ডাকশন। যখন কিনা এনজাইমের অ্যাক্টিভিটি ডিক্রিজ করে তখন আমরা এটাকে বলি এনজাইম ইনহিবিশন। তো কিছু কিছু ড্রাগ আছে যারা কিনা কিছু কিছু ড্রাগ এবং সাবস্টেন্স আছে যারা এনজাইমকে ইন্ডিউস করে, হ্যাঁ, induce the P450 expression by enhancing the rate of its synthesis or reducing the rate of degradation. তো সেইগুলোকে আমরা বলি কি এনজাইম ইন্ডিউসার। তাহলে এখানে একটা ভাইভা কোশ্চেন, আমরা ধরো বায়োট্রান্সফরমেশন বা ফার্মাকোকাইনেটিক্সের বোর্ড হলো বা রিটেনের যে কোনো এই এক্সাম ওরিয়েন্টেড কিছু কথাবার্তা আগে বলি। হোয়াট আর দ্য এনজাইম ইন্ডিউসার, হোয়াট আর দ্য এনজাইম ইনহিবিটর, এগুলো কমন ভাইভা কোশ্চেন এবং রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন কোশ্চেন। এনজাইম ইন্ডিউসার, এনজাইম ইনহিবিটর। তো এনজাইম ইন্ডিউসার কি কি আছে আমি বোর্ডে লিখি নাই, এটা আমি বলছি যে এগুলো স্লাইডে থাকবে। আচ্ছা, এনজাইম ইন্ডিউসার যেমন ফেনোবারবিটল, রিফাম্পিসিন, ফিনাইটোইন, টেস্টোস্টেরন, হাইড্রোকার্বন, হ্যাঁ, এইগুলো হেপাটিক ম্যাক্রোজোমাল এনজাইম সিনথেসিসকে কি করে, ইনক্রিজ করে, হ্যাঁ, এবং ড্রাগের মেটাবলিজমকে ইনক্রিজ করে। তো এই এনজাইম ইন্ডাকশনের ফলে যে কনসিকুয়েন্সগুলো হয়, যেমন এনজাইম ইন্ডিউসার আমরা কি বললাম, রিফাম্পিসিন। তাহলে যেই পেশেন্ট ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাকে যদি আমরা রিফাম্পিসিন দেই তাহলে পরে কি হবে, এই কন্ট্রাসেপটিভ ফেলিওর। তাহলে তো কনসিকুয়েন্স কি, এনজাইম ইন্ডিউসার যারা আছে তাদের সাথে সাবসিকুয়েন্টলি আরেকটা ড্রাগ যখন ইউজ হয় তখন যে কনসিকুয়েন্সগুলো দাঁড়ায় তার এক্সাম্পলগুলো অনেক সময় ভাইভাতে জানতে চাওয়া হয়, অথবা হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ এনজাইম ইন্ডিউসার, এরকম রিটেন কোশ্চেন আসতে পারে, অথবা আমরা ভাইভাতে জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ড্রাগ ইন্টারাকশন অ্যাট দ্য লেভেল অফ মেটাবলিজম আর বায়ো ট্রান্সফরমেশন। তাহলে ড্রাগের ইন্টারাকশন অ্যাট দ্য লেভেল অফ কি অ্যাবজর্পশন, অ্যাট দ্য লেভেল অফ ডিস্ট্রিবিউশন, অ্যাট দ্য লেভেল অফ ট্রান্সফরমেশন আর মেটাবলিজম অ্যাট দ্য লেভেল অফ এক্সক্রিশন। তাহলে এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, হোয়াট দ্য কনসিকুয়েন্স অফ ড্রাগ ইন্টারাকশন বিভিন্ন লেভেলে, কাইনেটিক্সের বিভিন্ন লেভেলে, ডিনামিক্সের বিভিন্ন লেভেলে, যখন আমরা ডিনামিক্স পড়বো তখন জানবো। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই যে এনজাইম ইন্ডিউসার যারা আছে, যেমন রিফাম্পিসিনের সাথে কি বললাম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিলে পরে কি হবে, ইন্ডিউস হবে হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম, অ্যাজ এ রেজাল্ট ফেলিয়ার অফ কন্ট্রাসেপশন লাইক দিস। যদি আমরা ওয়ারফারিন এবং রিফাম্পিসিন বা ফিনোবারবিটল একসাথে দিই তাহলে কি হবে, ডিক্রিজ অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এরকম এনজাইম ইন্ডাকশনের অনেকগুলো কনসিকুয়েন্স আছে। টলারেন্স হতে পারে, ইনক্রিজ ইন্টেন্সিটি অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ, ডিক্রিজ ইন্টেন্সিটি অর ডিউরেশন অফ দ্য অ্যাকশন, হ্যাঁ, এগুলো কনসিকুয়েন্সগুলো আমাদের জেনে রাখা ভালো। আর এনজাইম ইনহিবিশনেরও তাই। এনজাইম ইনহিবিটর কি কি আছে, মেট্রোনিডাজোল, সিমিটিডিন, ডাইসালফিরাম, আইসোমিয়াজাইড, সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, ক্লোরামফেনিকল, গ্রেপফ্রুট জুস, হ্যাঁ, এরা কি করে, এনজাইমকে ইনহিবিট করে, যার ফলে ডিক্রিজ দ্য মেটাবলিজম অফ ড্রাগ। তাহলে আমরা যদি মেট্রোনিডাজোল সেই পেশেন্টকে দেই যে কিনা ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট পাচ্ছে, ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট খাচ্ছে, এবং তার সাথে যদি মেট্রোনিডাজোল দেই তাহলে কি হবে, ডিক্রিজ দ্য এনজাইম অ্যাক্টিভিটি বাই মেট্রোনিডাজোল। তাহলে এই ড্রাগটা মেটাবোলাইজ হবে কম, বায়ো ট্রান্সফরমেশন কম হওয়ার ফলে কি হবে, ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের কি এর কাজ বেড়ে যাবে। ফর মোর হাইপোগ্লাইসেমিয়া ইট মে লিড টু হাইপোগ্লাইসেমিক শক। ঠিক সেরকম ডাইসালফিরাম হচ্ছে যে সমস্ত পেশেন্ট অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে অ্যাভালসিভ থেরাপিতে ইউজ করা হয়। অনেক সময় বলা হয় যে অ্যালকোহলিক পার্সনে ডাইসালফিরাম দিলে কি হবে, হ্যাঁ, ডাইসালফিরাম লাইক রিয়াকশন করে এরকম কিছু ড্রাগের নাম বলো, হ্যাঁ, তো বা অ্যাভালসিভ থেরাপি বলতে কি বোঝো। তো অ্যালকোহলিক পার্সন যে কিনা অ্যালকোহল ইনটেক করে তার ক্ষেত্রে আমরা কি জানি যে এই অ্যালকোহলটা কনভার্ট হয় অ্যালডিহাইডে। এই অ্যালডিহাইড হলো ভেরি টক্সিক, অ্যান্ড দিস অ্যালডিহাইড তারপরে আস্তে আস্তে কি হবে, কনভার্টেড টু অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড বাই অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেস এনজাইম। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য এনজাইম ইনহিবিটরস। তো আমরা বলছি যে অ্যাভালসিভ থেরাপিটা কি, যেই পেশেন্ট অ্যালকোহলিক তার ক্ষেত্রে যদি কিনা মেট্রোনিডাজোল দেওয়া হয়, সরি ডাইসালফিরাম দেওয়া হয়, তাহলে এই
নর্মালি অ্যালকোহলিক পার্সনের অ্যালকোহল কনভার্টেড টু অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে ভেরি টক্সিক, এই অ্যালডিহাইডটা কি হবে কনভার্টেড টু অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হওয়ার পরে এটা বডি থেকে এক্সক্রিটেড হয়ে যাবে। যদি কোনো কারণে অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেস এনজাইমটা কাজ করতে না পারে, লাইক উই আর গিভিং দ্য ডাইসালফিরাম, তাহলে যখন কিনা এই এনজাইমটা ইনহিবিটেড হবে তখন কি হবে, অ্যালডিহাইড কনভার্টেড হতে পারছে না কিসে, অ্যাসিটিক অ্যাসিডে। তো অ্যালডিহাইড আমরা আগে বললাম কি এটা ভেরি মাচ টক্সিক। তাহলে পেশেন্টের বডিতে কি হবে, একটা খুবই টক্সিক কন্ডিশন তৈরি হবে। হ্যাঁ, তো এইভাবে পেশেন্ট যখন খুবই টক্সিক হয়ে যাবে, তার প্রেশার বেড়ে যাবে, সোয়েটিং হবে, হ্যাঁ, তখন পেশেন্ট বলা হয় যে পেশেন্ট প্রমিসেস টু নট টেক অ্যালকোহল ফার্দার। এটা কি বলা হয়, অ্যাভালসিভ থেরাপি। এটা আমরা কার আন্ডারে বলছি, এনজাইম ইনহিবিটরস। তাহলে এনজাইম ইনহিবিটরস, হেপাটিক ম্যাক্রোজোমাল এনজাইম ইনহিবিটরস কারা কারা আছে সেগুলো একটু পড়ে নিলে পরীক্ষার জন্য ভালো। এখন আমরা বোর্ডে যা লেখা আছে আজকে, ফেজ 1 এন্ড ফেজ 2 রিঅ্যাকশনস। হ্যাঁ, তাহলে ফেজ 1 কি লিখেছি, নন সিনথেটিক, ফেজ 2 কি লিখেছি, সিনথেটিক, তাই তো? আচ্ছা, তো ফেজ 1 আর নন সিনথেটিক কি বলা হচ্ছে যে দিস রিঅ্যাকশন ইউজুয়ালি কনভার্টস দ্য প্যারেন্ট ড্রাগ টু আ মোর পোলার মেটাবোলাইটস by introducing or removing a functional group. এই ফাংশনাল গ্রুপটা হতে পারে হাইড্রক্সিল গ্রুপ, সালফাহাইড্রিক গ্রুপ, কার্বক্সিল গ্রুপ। হ্যাঁ, এখানে কোনো নতুন প্রোডাক্ট তৈরি হবে না, এখানে কোনো নতুন প্রোডাক্ট তৈরি হবে না ফেজ 1 এ। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য নন সিনথেটিক ফেজ, দ্যাট ইজ ফেজ 1। হ্যাঁ, আমরা বলছি যে এখানে যখনই আমি মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশন, নট অনলি দ্য ড্রাগ, আমি যা খাচ্ছি, হ্যাঁ, তাহলে এই ড্রাগ আমি দিচ্ছি কি লিপিড সলিবল, তাহলে বায়োট্রান্সফরমেশনের এইম হলো এটাকে ওয়াটার সলিবল করবে। আচ্ছা, তাহলে এখন আমি যা খাচ্ছি সেটাও কি মেটাবোলাইজড হতে হবে। এখন আমি যদি ড্রাগটা দেই বা কোনো একটা সাবস্টেন্স খাচ্ছি, এইটা মেটাবলিজমের জন্য যদি এটা লিপিড সলিবল হয়ে থাকে তাহলে কি এটা ফিসেসের সাথে চলে গেল, ওয়াটার সলিবল হয়ে থাকে তাহলে এটা কিডনি থ্রু বের হয়ে গেল। আর যদি এইটাকে বায়োট্রান্সফর্ম করে লিপিড সলিবলকে ওয়াটার সলিবল করতে হয় তাহলে এটা প্রথমে ফেজ 1 আর নন সিনথেটিক ফেজে গেল। হ্যাঁ, তাহলে তিনটা কথা বলছি, একটা হচ্ছে যে এটা মেটাবলিজম হবে, কোনো ফেজ 1 ফেজ 2 তে গেল না, এটা থ্রু দ্য ইউরিন অর ফিসেস এক্সক্রিটেড আউট হয়ে গেল। যদি হতে না পারে তাহলে ফেজ 1 এ যাবে, সেটা গিয়ে এটা কি ওয়াটার সলিবল হবে। হ্যাঁ, তাহলে এটা মানে কনভার্ট হবে, যে এই কনভার্সনটা হবে ইউজুয়ালি প্যারেন্ট ড্রাগ টু মোর পোলার মেটাবোলাইটস। তার সাথে কিভাবে, ইন্ট্রোডিউসিং অর রিমুভাল অফ ফাংশনাল গ্রুপ। তাহলে ফেজ 1 এ একটা ফাংশনাল গ্রুপ আইদার অ্যাডিশন হবে অথবা রিমুভ হবে। আচ্ছা, তো এখানে কোনো নিউ প্রোডাক্ট তৈরি হবে না। আচ্ছা, এখানে কি হবে, আমরা লিখেছি যে ফেজ 1 মেটাবোলাইট বাই অক্সিডেশন, মানে এখানে কি কি রিঅ্যাকশন আছে। ফেজ 1 এর রিঅ্যাকশনগুলো হলো অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। এগুলো সায়েন্সের স্টুডেন্টরা সবাই জানে, ইন্টারমিডিয়েট থেকে জানে, কেমিস্ট্রিতে অনেকবার পড়েছে অক্সিডেশন মানে কি, রিডাকশন মানে কি, হাইড্রোলাইসিস কি। তাহলে ফেজ 1 এ এই তিনটা রিঅ্যাকশন আছে, খুব সিম্পলি এগুলো জিজ্ঞেস করা হয় অনেক সময়, অথবা রিটেনে আসে হোয়াট আর দ্য রিঅ্যাকশনস অফ ফেজ 1, হোয়াট আর দ্য রিঅ্যাকশনস অফ ফেজ 2, অথবা রিটেন কোশ্চেনে আসলো তখন তুমি এভাবে কিভাবে লিখবে সেটা আমি বোর্ডে লিখেছি। আচ্ছা, তো অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। এখন এই যে ফেজ 1 এ আসলে ফেটটা কি, ড্রাগের ফেট কি হবে, ইট মে লস অ্যাক্টিভিটি, ইট মে রিটেইন অর গেইন দ্য অ্যাক্টিভিটি অর ডিক্রিজ অ্যান্ড ইট মে ডিক্রিজ লিপিড সলিবিলিটি। তাহলে এই হবে ড্রাগের ফেট ইন ফেজ 1 রিঅ্যাকশন। আচ্ছা, এখন অক্সিডেশন মাইক্রোজোমাল হতে পারে, নন মাইক্রোজোমাল হতে পারে। এই যে মাইক্রোজোমাল, নন মাইক্রোজোমাল, হ্যাঁ, এই কথাগুলোর মানে কি, মাইক্রোজোম কাকে বলে, মাইক্রোজোম হলো যে যদি আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সেন্ট্রিফিউজ এবং ডিসেন্ট্রিফিউজ করি, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, একটা টেস্ট টিউবে নিয়ে যদি রিপিটেডলি সেন্ট্রিফিউজ এবং ডিসেন্ট্রিফিউজ করি তাহলে এই যে বটম অফ দ্য টেস্ট টিউবে কিছু স্যাক অর ব্যাগ লাইক সাবস্টেন্স থাকবে, এগুলো হলো এনজাইম। হ্যাঁ, তাহলে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রিপিটেডলি যদি সেন্ট্রিফিউজ ডিসেন্ট্রিফিউজ করা হয় তাহলে এখানে যে টাইনি ড্রপলেটগুলো জমা হয়, দিস আর দ্য মাইক্রোজোমাল এনজাইম। হ্যাঁ, তো এই যে মাইক্রোজোমাল, আমরা বলেছি অক্সিডেশন, মাইক্রোজোমাল লিখেছি। এই অক্সিডেশনের টাইপ কি কি মাইক্রোজোমালের? হ্যাঁ, আচ্ছা, একটা হলো হাইড্রক্সিলেশন, এক্সাম্পল এটা হচ্ছে যে ফিনাইটোইন যেমন হাইড্রক্সি,
ফিনাইটোইন হবে। ডি অ্যালকাইলেশন, কোডেইন ইজ কনভার্টেড টু মরফিন, এগুলো সব বইয়ে এক্সাম্পল আছে এবং ওই আমি যেটা লেকচার পিডিএফ দেবো সেখানে আছে। এস অক্সিডেশন, সিমিটেডিন ইজ কনভার্টেড টু সিমিটেডিন সালফোক্সাইড। হ্যাঁ, তো এই গেল হচ্ছে যে ফেজ 1 এর অক্সিডেশন মাইক্রোজোমাল। আচ্ছা, নন মাইক্রোজোমাল কি আছে? নন মাইক্রোজোমাল মানে তোমার অক্সিডেশন নন মাইক্রোজোমালও হতে পারে। হ্যাঁ, নন মাইক্রোজোমালের এনজাইম হলো মোনো অ্যামাইনো অক্সিডেস, আমি সংক্ষেপে লিখেছি মোনো অ্যামাইনো অক্সিডেস, জ্যান্থিন অক্সিডেস, অ্যালডিহাইড ডিহাইড্রোজেনাস। তো বলা হচ্ছে যে তোমার নন মাইক্রোজোমালে এই এনজাইমগুলো ইনভলভ ফর সাম ড্রাগ। হ্যাঁ, এর ক্ষেত্রে কোথায়? অক্সিডেশন ক্ষেত্রে, ফেজ 1 এর অক্সিডেশনের নন মাইক্রোজোমাল। আচ্ছা, তারপরে আমাদের কি ছিল? রিডাকশন। রিডাকশন হচ্ছে যে নাইট্রো অথবা কিটো গ্রুপ রিডাকশন হবে, যেমন তোমরা জানো কর্টিসন টু হাইড্রোক্সি কর্টিসন। হ্যাঁ, আচ্ছা, তো রিডাকশন এই ক্ষেত্রে তোমার হতে পারে রিডাকশন তোমার তো মানে অক্সিডেশন মানে তো আমরা জানি, তাই না? এটাই জন্য আলাদা করে বললাম না যে অক্সিডেশন মানে সব ছেলেমেয়েরা আমরা ধরে নিচ্ছি জানে অ্যাডিশন অফ অক্সিজেন অর ইলেকট্রোনেগেটিভ এজেন্ট আর রিমুভাল অফ হাইড্রোজেন অর ইলেকট্রোপজিটিভ এজেন্ট। তাহলে অক্সিডেশন এই কথা সবাই জানে, সেরকম রিডাকশনও সবাই জানে অ্যাডিশন অফ হাইড্রোজেন অর ইলেকট্রোপজিটিভ এজেন্ট, রিমুভাল অফ অক্সিজেন অর ইলেকট্রোনেগেটিভ এজেন্ট। হ্যাঁ, তো আমি বলছি যে এই যে রিডাকশন, এখানে অ্যাজো রিডাকশন হয়, যেমন প্রোটোসিল। হ্যাঁ, নাইট্রো অ্যাজো রিডাকশন হয় প্রোটোসিল। নাইট্রো রিডাকশন যেমন নাইট্রোবেনজিন, ক্লোনাজিপাম, কার্বক্সিল রিডাকশন, হ্যাঁ, যেমন মিথাডন, ন্যালোক্সেন। আরেকটা কি আছে আমাদের? দ্যাট ইজ হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস তার মানে কি? স্প্লিটিং অফ দ্য ড্রাগ উইথ অ্যাডিশন অফ কি? ওয়াটার। তাহলে স্প্লিট অফ দ্য ড্রাগ উইথ অ্যাডিশন অফ ওয়াটার, সেটা খুব সিম্পল একটা এক্সাম্পল। যেমন অ্যাসিটাইলকোলিনের সাথে যদি ওয়াটার আমাদের বডিতে অ্যাসিটাইলকোলিন যে নিউরোট্রান্সমিটারটা কতক্ষণ এর থাকে বডিতে, সিনথেসিস হওয়ার মিলি সেকেন্ডের মধ্যে এটা স্প্লিট হয়ে যায় উইথ কার সাথে অ্যাডিশন হয়? ওয়াটার। তার সাথে সাথে এটা উইদিন মিলি সেকেন্ড 150 মিলি সেকেন্ডের মধ্যে এটা কোলিন এবং অ্যাসিড এটা স্প্লিট আউট হয়ে যায়। এই জন্যই আমরা অ্যাসিটাইলকোলিন ড্রাগ হিসেবে ইউজ করতে পারি না, বিকজ এটা কি 150 মিলি সেকেন্ডের মধ্যে ওয়াটারের সাথে এটা স্প্লিট হয়ে যায়, ওয়াটারের সাথে অ্যাড হয়ে কোলিন এবং অ্যাসিড। হ্যাঁ, তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ হাইড্রোলাইসিস আন্ডার দ্য হেডিং অফ ফেজ 1 রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে এটাও অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হাইড্রোলাইসিসের একটা এক্সাম্পল দাও, প্রত্যেকটা একটা এক্সাম্পল জেনে রাখা ভালো। আচ্ছা, রিটেন এবং ভাইবার জন্য দুটোই এক্সাম্পল জেনে রাখা ভালো। তো তারপরে তোমার প্রোকেইন যেমন পাবা প্লাস ডাইথাইলামিনো ইথানল, হ্যাঁ, এই স্প্লিট হয় এরকম। তারপরে তাহলে এই গেল মোটামুটি ফেজ 1 এর কথাবার্তা। তাহলে ফেজ 1 এ আমরা বলছি যে কোনো এখানে নতুন প্রোডাক্ট তৈরি হয় না। হ্যাঁ, এখন ফেজ 1 এ গিয়ে একটা ড্রাগ যদি ওয়াটার সলিবল এইরকম পর্যায়ে না হতে পারে যে ড্রাগটা বডি থেকে বের হওয়ার জন্য এক্সট্রেটেড হওয়ার জন্য ওয়াটার সলিবল হতে পারে নাই, সাফিসিয়েন্টলি ওয়াটার সলিবল হতে পারে নাই, তাহলে মেটাবোলাইট, এখানে যে মেটাবোলাইটগুলো তৈরি হবে, ইটস আ মেটাবোলাইট অফ ফেজ 1 is not sufficiently polar to eliminate, then it go to the phase 2. আচ্ছা, বোঝা গেল? তাহলে প্যারেন্ট ড্রাগ হতে পারে অথবা ফেজ 1 মেটাবোলাইট হতে পারে, কারা যাবে? তারা ফেজ 2 তে। আচ্ছা, এখন ফেজ 2 তে ফেজ 2 ইনভলভ the conjugation of the drug or phase 1 metabolite. তাহলে এই যে একটা এন্ডোজেনাস সাবস্টেন্সের সাথে কনজুগেট হবে অথবা কাপলিং হয়ে তারপরে এটা কি বডি থেকে মোর পোলার হয়ে বডি থেকে বের হয়ে যাবে। তো এই ফেজ 1 মেটাবোলাইট আইদার এটা কার্বোহাইড্রেট অথবা অ্যামাইনো অ্যাসিড এর সাথে অ্যাড হয়ে কি মোর পোলার সাবস্টেন্সে তৈরি হবে। এটা এখানে হলো রিকোয়ার হাই এনার্জি, ফাস্টার দেন ফেজ 1। যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে ডিফারেন্স, অথবা এটার
কি আমরা যেমন এখানে বললাম যে ফেট অফ ড্রাগ, এটা কি হতে পারে, এটা কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এরকম ফেজ 2 এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে। হ্যাঁ, যেমন এটা কি হাই এনার্জি দরকার, এখানে এটা ফার্স্টার দেন ফেজ 1। হ্যাঁ, নো নিউ প্রোডাক্ট সিনথেসিস, এখানে কোনো নিউ প্রোডাক্ট সিনথেসিস হবে না, নো নিউ প্রোডাক্ট সিনথেসিস টেক প্লেস। হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট হলো যে বিলিরুবিন, স্টেরয়েডাল হরমোন ফলো দিস ফেজ 2 রিয়াকশনস। আচ্ছা, তো বিসাইড দিস, হ্যাঁ, এই ড্রাগগুলোর পাশাপাশি বিলিরুবিন, স্টেরয়েডাল হরমোন সেগুলো ফেজ 2 ফলো করে। তো তাহলে আমাদের সিনথেটিক আর ফেজ 2 যে আমরা বলছি যে কিছু এন্ডোজেনাস সাবস্টেন্স আন্ডারগো দ্য কনজুগেশন অর কাপলিং উইথ অ্যান এন্ডোজেনাস সাবস্টেন্স টু হোল্ড আ ড্রাগ টু yield a drug conjugate complex which are polar and readily excretable through the কিডনি। এখন এই এন্ডোজেনাস সাবস্টেন্সগুলো কি হতে পারে? গ্লুকুরোনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ অথবা হতে পারে অ্যামাইনো অ্যাসিটিক অ্যাসিড। এখানে আমরা কি বলেছি, কোনো নতুন প্রোডাক্ট সিনথেসিস হবে না। এখানে ক্যারেক্টারিস্টিক কি? ড্রাগ লসেস ইটস অ্যাক্টিভিটি অ্যান্ড কমপ্লিট লস অফ লিপিড সলিবিলিটি। আচ্ছা, তো এইভাবে ফেজ 1 ফেজ 2 রিয়াকশন ক্যারেক্টারিস্টিক কি, ডিফারেন্স কি, এরকম আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, যে ফেজ 1কে আমরা বলছি এটা ডিক্টেটিভ রিয়াকশন, ফেজ 2 হলো সিনথেটিক রিয়াকশন। ফেজ 1 এ হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফাংশনাল গ্রুপ, যেটি তোমার হাইড্রক্সিল হতে পারে, কার্বক্সিল হতে পারে, সালফাইড্রিল গ্রুপ হতে পারে। হ্যাঁ, তারপরে ফেজ 2 এর ক্ষেত্রে আমরা বলছি কনজুগেটস, ফেজ 1 মেটাবোলাইট উইথ গ্লুকুরোনিক অ্যাসিড, সালফেট, অ্যাসিটাইল, মিথাইল গ্রুপ। আর ফেজ 1 এর রিয়াকশনগুলো মেইনলি মাইক্রোজোমাল। হ্যাঁ, আর ফেজ 2 এর মাইক্রোজোমাল হতে পারে, মাইটোকন্ড্রিয়াল হতে পারে, সাইটোপ্লাজমিক হতে পারে। হ্যাঁ, ফেজ 1 এর যে রিয়াকশনগুলো, ফেজ 1 এর যে মেটাবোলাইট তৈরি হয়, এই মেটাবোলাইটস ফর্ম মে বি স্মলার, এটা স্মলার হতে পারে, পোলার আর নন পোলার হতে পারে, অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ হতে পারে। কি বললাম? ফেজ 1 এর যে মেটাবোলাইট তৈরি হয় সেগুলো স্মলার হয়, পোলারও হতে পারে, নন পোলারও হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, ইনঅ্যাক্টিভ হতে পারে। ফেজ 2 রিয়াকশনে যে মেটাবোলাইটস তৈরি হয় এরা ইউজুয়ালি লার্জার হয়, পোলার, ওয়াটার সলিবল অ্যান্ড ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এখন এই যে এনজাইমস ফর বায়োট্রান্সফরমেশন, আচ্ছা এখানে ওই এক্সাম্পলগুলো যেগুলো আমি লিখেছি এগুলো একটু ইনে শর্ট বলি। এগুলো ওই যে যেটা বললাম এগুলো আসলে যে লেকচারটা আছে পিডিএফ, এখানে সবই লেখা আছে। এখানে অ্যাসিটাইলেশন, হ্যাঁ, এখানে অ্যামাইনো অ্যান্ড hydrolyzing conjugation with the help of acetyl CoA, অ্যাসিটাইলেশন। আরো ডিটেইলস আছে লেকচারে এগুলো। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে সালফোনামাইড, আইসোনিয়াজাইড, ড্যাপসন, ক্লোনাজিপাম, কারা যায়। হ্যাঁ, মিথাইলেশন যেমন তোমার এখানে অ্যামাইনস অ্যান্ড ফিনলস মিথাইলেটেড বাই মিথাইল ট্রান্সফারেজ এনজাইম। এক্সাম্পল অ্যাড্রিনালিন, হিস্টামিন, মিথাইল ডোপা। হ্যাঁ, সালফেট কনজুগেশন আছে, গ্লাইসিন কনজুগেশন, গ্লুটাথিয়ন কনজুগেশন, হ্যাঁ, গ্লুকোনাইডেশন। দিস আর দ্য reactions of phase 2 or synthetic phase। হ্যাঁ, আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে কি কি এনজাইম বায়োট্রান্সফরমেশনের জন্য, এই এনজাইমগুলো কোথায় থাকে, আমরা বলছি মাইক্রোজোমাল কি, নন মাইক্রোজোমাল কি, এরকম কিছু কিছু কথা আমরা এখন বলবো। এই এনজাইম হচ্ছে তোমার থাকে লোকেশন, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সাইটোসোলে থাকতে পারে, মাইটোকন্ড্রিয়াতে থাকতে পারে। হ্যাঁ, আমরা বলছি যে মাইক্রোজোমাল, এই যে কথাটা বললাম মাইক্রোজোমাল, অবটেন ফ্রম মাইক্রোজোম, and non-microsomal obtained from otherwise। the মাইক্রোজোমটা কি একটু আগে আমি বললাম যে যদি সেন্ট্রিফিউজ এবং ডিসেন্ট্রিফিউজ করা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, তাহলে স্যাক অর ব্যাগ কন্টেন্স at the bottom of the test tube these enzymes containing bag or sac called মাইক্রোজোম। তো মাইক্রোজোমাল এনজাইম কি কি আছে? হ্যাঁ, এই মাইক্রোজোমাল এনজাইম যেমন মোনোঅ্যামাইনো অক্সিডেজ, তারপরে তোমার মিক্সড ফাংশন অক্সিডেজ, গ্লুকোনাইল ট্রান্সফারেজ, সাইটোক্রোম অক্সিডেজ যেটাকে আমরা বলি সাইটোক্রোম P450, হাইড্রোক্সিলেজ, ডিহাইড্রোজেনেজ। হ্যাঁ, এগুলো হলো মাইক্রোজোমাল এনজাইম। মাইক্রোজোমাল এনজাইমের তোমার আবার নন মাইক্রোজোমাল কিছু আছে যেটা কিনা থাকে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়াতে, হ্যাঁ, অফ ডিফারেন্ট অর্গানস। এগুলো মোস্টলি লিভার, প্লাজমা, কিডনি এবং আদার টিস্যুতে থাকে। লেস লিপিড সলিবল ড্রাগ আর মেটাবোলাইজ which cannot cross the microsomal membrane, তারা নন মাইক্রোজোমাল এনজাইম দিয়ে
মেটাবোলাইজড হয়, যেমন অ্যামাইলেজ, অ্যাস্টারেজ, হ্যাঁ, কোলিনেস্টারেজ, হাইড্রোলেজ, রিডাকটেজ, হ্যাঁ, কনজুগেজ। যখনই এস থাকবে তখন কি আমরা বলি এটা এনজাইম। হ্যাঁ, আবার যেমন ধরো যে এই মাইক্রোজোমাল নন মাইক্রোজোমাল এনজাইম দিয়ে বায়োট্রান্সফরমেশন হতেই হবে এমন কোনো কথা নেই, নন এনজাইমেটিক বায়োট্রান্সফরমেশনও হতে পারে। তাহলে আমরা কি বলছি যে ড্রাগের নন এনজাইমেটিক বায়োট্রান্সফরমেশনও হতে পারে। অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয়, তো জানে কিনা, যেমন কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডগুলো, হ্যাঁ, যেমন মেথোট্রেক্সেট, হ্যাঁ, স্পন্টেনিয়াসলি ব্রেকডাউন উইদাউট এনজাইম ডিউ টু দ্য পিএইচ অফ দ্য বডি অ্যানেস্ট্রেটেড। আচ্ছা, কিছু কিছু ড্রাগ আছে যারা বডিতে মেটাবোলাইজড হয় না। কি বললাম? কিছু কিছু ড্রাগ আছে যারা বডিতে মেটাবোলাইজড হয় না, যেমন স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, অ্যালকাইলেটিং এজেন্ট, দ্যাট ইজ অ্যান্টি ক্যান্সার ড্রাগ। হ্যাঁ, আচ্ছা, এগুলো বডিতে মেটাবোলাইজড হয় না। তাহলে এখন কোশ্চেন হলো যে ইজ ইট নেসেসারি দ্যাট এভরি ড্রাগ বায়োট্রান্সফর্ম ইন দ্য বডি? সব ড্রাগই হতে হবে নাকি বডিতে? নট নেসেসারি। কিছু কিছু ড্রাগ এলিমিনেটেড হয় ফ্রম দ্য বডি আনচেঞ্জড, যেমন ইফিড্রিন, ডিগক্সিন, ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস। এগুলো হচ্ছে ছোটো ছোটো ভাইভা কোশ্চেন, যেগুলো অনেক সময় রিগার্ডিং বায়োট্রান্সফরমেশনের কোশ্চেনগুলো করা হয়। আরেকটা আগের ক্লাসে আমি যেটা বলেছি ফার্স্ট ক্লাস মেটাবলিজম রিগার্ডিং বায়োট্রান্সফরমেশন, তো এটা মনে হয় এখানে আর নতুন করে বলার দরকার নাই। ফার্স্ট ক্লাস মেটাবলিজম আগের ক্লাসে আমরা আলোচনা করেছি আমার যতটুকু মনে পড়ে। তো আমি এই রেকর্ডেড ভিডিওগুলোতে বেশি সময় নেই না, এই জন্য যে ছেলে মেয়েদের এমবি খরচ করে এগুলো দেখতে হয়, বেশি লম্বা ভিডিও যেন না হয়, চেষ্টা করি 30 মিনিটসে বা 40 মিনিটসে শেষ করে দেওয়ার। তো এরপরেও কিছু কিছু থেকে যায় যেগুলো হয়তো আলোচনায় আসে না, বা আমি ভুলে যাই, বা বোর্ডে লিখতে ভুলে যাই। তো সব সময় যেটা আমার অ্যাডভাইস থাকবে যে ফলো দ্য বুকস, গো থ্রু দ্য বুকস, এবং তার সাথে এগুলো জাস্ট মিলিয়ে নেওয়া, যে এটা সংক্ষিপ্ত করা। আমি চেষ্টা করি ভিডিওগুলো সংক্ষিপ্ত করার। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো ভিডিওটা দেখার পরে তারপরে কোনো কোয়েশ্চিন থাকলে সেটা জিজ্ঞেস করা উচিত। অনেকে ভিডিওটা না দেখেই হয়তো একটা কোয়েশ্চিন করে যেটা ক্লাসই নেওয়া হয়নি। হ্যাঁ, তো আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা কি উপদেশ বলতে পারো, অনুরোধ বলতে পারো, আগে আমাকে দেখতে হবে ভিডিওটা, যে এখানে কোন অংশটা বাদ দিয়েছে বা কিছু আরও কিছু অ্যাড করা দরকার কিনা। তাহলে এরকম একটা তোমাদের কমেন্ট পেলেও আমার ভালো লাগে যে এটা এখানে অ্যাড করা দরকার ছিল, এটা এখানে দরকার ছিল। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারি যে এই ভিডিওটা স্টুডেন্টদের কাজে লেগেছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি আজকে বায়োট্রান্সফার আমরা চেষ্টা করেছি শেষ করে দেওয়ার। হ্যাঁ, তো সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম।